نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله والصلاة والسلام عليك يا بسم الله محترم حاضرین আল্লাহ তাআলার শুকরিয়া আজকের এই মাহফিলে আপনারা খেদমতে উপস্থিত হতে পারছি। আমরা মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে আমরা বেশ ইজ্জত হইয়া গেছে, আমরা গুরুত্ব হইয়া গেছে, আমরা সম্মান হইয়া গেছে। আর শুধু মানুষ হিসাবেও নয়, এই মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে জাতি, যে দল, যে গোষ্ঠী যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন এবং ইজ্জত দিছেন, সেই দল দ্বীনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এই শুধু শ্রেষ্ঠত্বর বড়াই করিয়ে এবং শ্রেষ্ঠ হিসাবে যদি আমরা নিজেরে গর্ববোধ করি, গৌরবান্বিত হই, তাহলে আমরা সত্য নয়, আমরা ব্যস্ত হইব যে আমরা শ্রেষ্ঠত্বের পিছনে কারণ বিটা এবং এই শ্রেষ্ঠত্বরে বজায় রাখতে গিয়া, অক্ষুণ্ণ রাখতে গিয়া আমরা কি কি করণীয় আছে। তো আমরা সবচেয়ে বড় যে পরিচয় সেটা হইল আমাদের ঈমান এবং একজন মুমিনের লাগে একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ দৌলত হইল কি তার ঈমান। এই ঈমানরে সুন্দরভাবে ঈমান না নিয়া, ঈমানের জায়গা মতো না পৌঁছাইয়া আমরা আমল দিল বেহেশত দিতে হবে। মানুষের আমল মানুষের কাছে তখনই গ্রহণযোগ্য হইব যখন মানুষের ঈমান কামিল। অতএব ঈমান আমল দিয়া শুধু কোনো মানুষ বেহেশত যাইতে পারতো না, আল্লাহর নৈকট্য রাখতে পারত। মানুষ এই দুনিয়া চলাচল করবার লাগিয়া, বিচরণ করবার লাগিয়া মানুষ ব্যতিব্যস্ত, কিন্তু মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, মানুষের একটা কর্মসূচি আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের লাগে নির্ধারণ করে দিয়েছে। এটা হইল কি তার পূর্বত হাসিল করা, তার নৈকট্য লাভ করা, তার মায়ের মধ্যে ঢুকছে। এই আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের মধ্যে ঢুকতে হইলে প্রথমে যে জিনিসটা আমরা লাগতে পারি এটা হইলে আমরা সঠিক ঈমান আনতে এবং আমরা আকীদাটা বিশুদ্ধ হইছে। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নেক কর্ম নির্দেশ দিয়ে দিয়েছেন, যেগুলো আমরা আমল, যেগুলা করিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু একটা কথা আমরা জানিয়ে রাখা দরকার, ঈমান যদি আমরা পরিপূর্ণ না হয়, কামিল ঈমান না হয়, তাহলে আমরা আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য তো দূরের কথা, আমরা মুমিন হইতে পারতাম না, মুসলমান হইতে পারতাম। এর লাগে আমরা সবচেয়ে বেশি যে জিনিস হতে পারি ঈমান। আর ঈমান কিভাবে আনতা, এটা আপনারা নসিহত করব। আমি মুখতাসারভাবে কইতাম ভাইয়া যে আমরা ঈমানের যে প্রকৃত মাপকাঠি, যেটা ঈমান কি জিনিস আর বেঈমানি কি জিনিস, অতি সংক্ষেপ ব্যাপার। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবী হিসাবে
আখেরি নবী হিসাবে নবী হিসাবেও শ্রেষ্ঠ না, তানকে আল্লাহ রাব্বুল আলামিনের তার হাবিব হিসাবে, তার দুস্ত হিসাবে এই সারা সৃষ্টির মানে শ্রেষ্ঠত্ব দিয়া পয়দাও করছিলেন। এবং তাই কত শ্রেষ্ঠ তিরমিজি শরীফের রাওয়ায়াত তাই নিজে বলছিলেন যে আমি যারা দুনিয়াতে আইয়া গেছেন এবং যারা দুনিয়াতে আইবা সমস্ত তাকে আমি শ্রেষ্ঠ করে সুবহানাল্লাহ। এটা আমার নবীর গুণ। মেরাজের রাতে বুড়া পাইছিল, বুড়া করে আনা হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারো আলো প্রসিদ্ধুল্লাহ বলতে। তখন বুড়াকে তার স্বভাব মতো, তার খাসলত মতো, ইচ্ছা মতো বুড়াকে একটু বেয়াদবি করছিল বা একটু চাইছিল না যে পিঠে সোয়ার দিছিল, এই ধরনের একটা আচরণ করছিল। তখন জিবরিল আমিনে জিজ্ঞাসা করলেন, বুড়া তুমি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলা? তুমি কি জানো না যে ইতিপূর্বে তুমি জানালে সোয়ার করছো তোমার পিঠে? এই সমস্ত তাকিয়ায় এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বর বিবরণ এটা যথেষ্ট লম্বা। তাই দুনিয়ার তশিব আনার আগে তার শ্রেষ্ঠত্ব প্রকাশ হয়েছে, তার দুনিয়ার জুহুরে নবুয়তের আগে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে, আর জুহুরে নবুয়ত থেকে তার ইন্তেকাল পর্যন্ত শ্রেষ্ঠত্ব অন্যভাবে শ্রেষ্ঠত্ব প্রকাশ। আমি বলতাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত, আর আমরা লাগে সবচেয়ে বড় দরকার হইল কি আমরা ঈমান, ঈমানকে মজবুত করিয়া সুন্দর করিয়া তারপরে আমরা আমলও আনি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আমল লইয়া ব্যস্ত, আমরা ঈমানের দিকে কোনো গুরুত্ব করি। ঈমানটা হইল গিয়া প্রকৃতপক্ষে ঈমান হলো মাপকাঠি লাগে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা। একজন মানুষের উপরে যদি আপনি ঈমান আনেন বা বিশ্বাস আনেন, তার কথার উপরে আপনি সাক্ষী দেন, তার কথার আপনি বিশ্বাস করেন, অবশ্যই এই ব্যক্তির উপরে আপনার আস্থা রাখতে হবে। আস্থা মহব্বত ছাড়া হাসিল হয় না, ঠিক কিনা? আস্থা মহব্বত ছাড়া হাসিল হয় না। আজকে 7 দিনের বয়স থেকে আমরা যা শুরু এগুলো আমল করতে হলে প্রথমে তার উপরে আমরা আস্থা রাখতে হবে, তাই সত্য কথা বলতে এবং তার যদি জীবন মহব্বত না তাহলে তার কথা আমরা বিশ্বাস করতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী এবং তার নির্দেশ মতো যে আমরা চললাম বা তার চরিত্র মতো যে আমরা চললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজকে তো অবশ্যই আমরা দেখতাম পারিয়া যে আমরা মতো টুপি পরিয়া, আমরা মতো দাড়ি রাখিয়া, আমরা মতো কাপড় পরিয়া ইসলামী শিক্ষা শিক্ষিত হইয়া আজকে অনেক মানুষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই 63 বছরের জিন্দেগিতে কলঙ্ক লেখন করার চেষ্টা করতে হবে। নাউযুবিল্লাহ, এটা কোনো নতুন কথা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে চুন মারা, স্পট আনরা বহু জমানা থেকে আমরা ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত মহান কবিতা তারা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমরা লাগি নিশ্চয় মানুষে ভালো হইয়া চলতেছেন। আমি সমস্ত মানব জাতির লাগি না কিয়ামত পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাইছে যে আমার হাবিবের মাঝে আমি যে সর্বোত্তম আদর্শ রাখি, এই আদর্শ নমুনা তোমরা সামনে চেয়ে পালা কোনো আদর্শ আর কিয়ামত পর্যন্ত তোমরা পাইতা না। এই আল্লাহ হাবিবের প্রতি যদি তার জীবনের কোনো দিক নিয়ে কোনো মানুষের কটাক্ষ করে, তার জীবনের যদি কোনো কলম করে করতে চায়, এই আমরা যতটুকু আমরা মুমিন পাইনি নাই বেঈমান ভাই আপনারা বলতেছেন। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে দিয়েছে যে মানব জাতি তোমরা সামনে এর চেয়ে সুন্দর কোনো আদর্শ আমি কিয়ামত পর্যন্ত দিতাম না। তোমরা লাগি সবচেয়ে সুন্দর যে আদর্শ এবং সবচেয়ে দরকারি যে আদর্শ, যে নীতির যে পথ, এটা আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার কথাটা মুখস্থ হয়ে গিয়ে যে ঈমানের মাপকাঠি লাগে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের জিনিস শরীয়তের বিধান হইছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাপছন্দ জিনিস নাজায়েজ হইছে, হারাম হইছে, আমরা লাগে বর্জনকৃত জিনিস হইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা লাগে আমল হইছে, তার কর্ম আমরা লাগে আমল হইছে, তার নিষেধ আমরা লাগে নাজায়েজ হইছে। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের দিকটা আমি তুলে ধরতাম চাইয়া। হুজুরে ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী মুসলিম শরীফের হাদিস যে তোমরা কামিল মুমিন হইতে পারতে না যতক্ষণ পর্যন্ত তোমরা ভাই বিরাদর, মা বাপ, বাচ্চা এমনকি সমস্ত মানুষের চাইতে তোমরা আমার বেশি মহব্বত না করবা। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ যে আমরা দুনিয়ার সবকিছুর উপরে কাঁদা যেন মহব্বত করি, তাহলে বোঝা গেল যে ঈমানের লাগিয়া
ইমানকে সঠিক বানাইতে হইলে, কামিল মুমিন হইতে হইলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সমস্ত কিছুর ঊর্ধ্বে মহব্বত করা দরকার। এখন যদি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, আমরা এখন জুদা করার চেষ্টা করি, আর জুদা করার চেষ্টা চলে। আমি যে আগে বলছি যে ইমান না হইলে সারা জীবনের আপনার আমল বেকার, আমল দিয়ে কোনো মানুষ বেহেশত হইতে পারবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত দিয়ে বেহেশত দেওয়ার নদীর আছে, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুশমনী করে শত্রুতা হলে জগৎ দেওয়ার নদীর আছে। কিভাবে? এই অন্যান্য নবী অপর উম্মতের লাগিয়া পরীক্ষা হালকা আছে, আর এই নবীর উম্মত করে আল্লাহ সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া এরা লাগে কঠিন পরীক্ষা সামনে রাখে। কারণ বড় হইতে হইলে বড় পরীক্ষা দিতে হয়, সাইডের পাস করতে হইলে যে পরীক্ষা দেওয়া লাগে এটা দাখিল হতে অনেক কঠিন, চা চিন্তা করিয়া এই পরীক্ষা দেওয়া লাগে। এর লাগে মানুষ যত বড় হয় তাদের যত কঠিন পরীক্ষা দিতে, নবী জানি যত বড় হয় তাদের যত বড় পরীক্ষা দিতে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়